হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আর এই যে সকাল সকাল এখন প্রায় 6:05 মতো বাজে, আর ছেলে খাচ্ছে দুধ, যেটাও সকালবেলা উঠলে চাই। আর আমার চোখ মুখ দেখেছো, যেহেতু রাত্রিবেলা ব্লগ আপলোড করি সেহেতু ভালো করে ঘুম হয় না। তো যেদিন দুপুরে ঘুমাই সেদিনকে এতটা ক্লান্ত লাগে না। তো এদিকে শ্বশুরমশাইও মর্নিং ওয়াক থেকে চলে এসছে, আর দুদিন ধরেই বলছে আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না। তো আজকে আবার দেখলাম গাছের সব যন্ত্রপাতি নিয়ে গাছগুলো হয়তো কাটছাট করবে। তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এবার আমিও চান ধান করবো, কারণ আজকে আমার একটু বেরোনোর আছে। আর আগের দিন আমি ফুল, মালা, মিষ্টি সব কিনে নিয়ে এসেছিলাম, কারণ বৃহস্পতিবারে সকালবেলা একেবারে লক্ষ্মী পুজোটা করেই বেরোবো, তার জন্য। তো আমার চান ধান হয়ে গেছে। ছেলে ওদিকে বসে বসে কার্টুন দেখছে। আজকে সকালবেলা আর ভাত বসাইনি, কারণ ছেলেকে আজকে সুজি খাইয়ে পাঠাবো, কারণ এখন ভাত করলে আমার এই পুজো আচ্চাগুলো করা হবে না। তো চলে এলাম ঠাকুর ঘর মুছে এবার পুজো আরম্ভ করব। তো আজকে আমার ইউএসজি আছে, মানে হলো আল্ট্রাসোনোগ্রাফি। আর এই বোতলটা কালকে কিনেছি, একটা যে বোতল কিনেছিলাম, ছেলে তো ভেঙে একটা করেছে, দরকার নেই আমার অত ডিজাইনের বোতল। তো এটা আমি আজকে জল নিয়ে যাবো আল্ট্রাসোনোগ্রাফির ওখানে। আর এটা ছেলের জন্য ওষুধ, এই যে মিষ্টি, তখন ফুল মালা হয়। আর আবার এই কানারটা খুলে ওদের দিয়ে দেবো, ওরা আবার 6 মাস বাদে নতুন করে পাঠিয়ে দেবে। আর এই কানেরটা দিয়েছিলাম ওদেরকে, রং উঠে গেছিলো, আমি চিনতেই পারছি না, রং উঠে গেছিলো। তো সেইটা আবার ওরা একদম নতুন দিয়েছে বাক্স করে। তো যখন পরবো তোমাদের দেখাবো ডিজাইনটা। চলো আমি এখন ঝটঝট পুজো করে নিই, কারণ তারপর আবার ছেলের খাবার করবো, ছেলেকেও স্কুলে পাঠাতে হবে। চলো আমার পুজো দেওয়া কমপ্লিট। পিসি এসছে কিনা দেখি, ছেলেরও খাবার বসাই, পরে দেখা হচ্ছে। আমার জীবনের তো সমস্যার শেষ নেই। আমি যত ভাবি সমস্যা থেকে পালাতে চাই, সমস্যা আমাকে ঘিরেই ধরে। তো যে অ্যাপটা থেকে আমি ভিডিও এডিট করতাম, হঠাৎ করে দেখি সেই অ্যাপটা চলছে না। এবার যে কোনো অ্যাপ আমি ডাউনলোড করছি, ওরা একটা প্রিমিয়ার দিয়ে, মানে কি বলে ওটাকে, টাকা পয়সার কথা বলছে, ফোনপে করুন, গুগল পে করুন। এবার ভিডিও এডিট করতে যদি আমি এখন কিছু রোজগারই করলাম না, যদি সেগুলো টাকা দিয়ে আমাকে এখন করতে হয়, তাহলে খুবই তো খারাপ। ওদের স্কুলে ছেলের আজকে স্কুলে 14ই আগস্ট মানে স্বাধীনতা দিবস পালন হবে, কারণ আগামীকাল 15 আগস্ট ছেলের স্কুল ছুটি, তার জন্য এই ড্রেসটা ওর বাবা এনে দিয়েছে। আর তোর বাবা ভেবেছে, বুঝতে পারিনি বড়ই এনেছে। আর আমি এই ডাক্তার দেখাতে চলে এসেছি, এই যে নতুন পামশুটা পরে নিয়েছি, আর কি 2 দিন ধরেই পরছি। তো ভেবেছিলাম পায়ে ফোসকা টোসকা পড়বে, তো কিছু পড়েনি। আর বেশ চিন্তাতেই আছি, কারণ কি বলবে ডাক্তার, আদৌ ইউএসজিটা হবে কি না। কারণ আগের দিন ইউএসজিটা আমার হয়নি, ওই যে বাথরুমের বেগ পায়। তোমরা যারা ইউএসজি করেছো তারা জানো কি হয় না হয়। তো আমি এখানে বসেই আছি, তারপর ডাক্তার ডাকলো আমাকে আসার জন্য। তো বেশ অনেকক্ষণ বাদে আমি আবার ক্যামেরার সামনে, অনেকক্ষণ, সেই সকালবেলা পর আমি আর ক্যামেরার সামনে হইনি, হয়েছি একটু শর্টস করেছি, ভিডিও করা হয়নি। কারণ আমি তোমাদের বললাম যে ইউএসজি করাতে গেছিলাম আমি। তো ইউএসজি রিপোর্ট বলছে আমার গল ব্লাডারে স্টোন হয়েছে, অ্যান্ড সেটা অনেকগুলো।
এখন দেখো, এখন অনেকগুলো হলে বড় বড় স্টোন অপারেশন করে ফেলতে হয়। কিছুদিন আগেই আমার মায়ের হলো, যেটা আমি তোমাদের সমস্তটাই কিছু কিছু ব্লগ করে আমি দেখিয়েছি। তো এখন একটাই কোশ্চেন, মানে আমার সোমবারের দিন ডাক্তার দেখানো আছে। তো ডাক্তার কি বলে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। ডাক্তার যদি বলে এখনই অপারেশন করতে হবে, তাহলে তো এখনই অপারেশন করতে হবে। আর যদি বলে, মানে আমি মনে প্রাণে চাইছি যাতে বলে যে এমন কিছু ভাইটাল কিছু না যে আপনাকে অপারেশন করতে হবে, আপনি নিশ্চিন্তে থাকুন, মানে এটা আমি মনে প্রাণে চাইছি। কারণ আমার জানো একটা ছোট বাচ্চা আছে, আমি জানি আমার বাচ্চা, আমার বাবা মা, মানে বিশেষ করে আমার বাবার কাছেও খুব ভালো থাকে, কিন্তু খাওয়া দাওয়া, তারপর যখন ও পটি করবে, ওর পটি কে পরিষ্কার করবে, তাই না? সেগুলো একটা চিন্তার ব্যাপার আছে না? আমি এখন সারাদিন ধরে, মানে যখন থেকে শুনেছি তখন থেকে আমি এটাই ভেবে যাচ্ছি যে খাওয়া দাওয়াটা নয় ঠিক আছে চলো, কিন্তু পটি করলে পটিকে পরিষ্কার করবে, মানে এবার কিছু করারও নেই। এইসব নানা চিন্তায়, খুবই চিন্তা সারাদিন ধরে করে যাচ্ছি আমি যে কি হবে না হবে। অপারেশনটা না করাতে হলেই ভালো হয়। এখন আমার ঠাকুমার হয়েছিল গলব্লাডারের স্টোন, কিন্তু তখনকার দিনে তো চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, কিন্তু আমার বাবা যথেষ্ট চিকিৎসা করেছিল আমার ঠাকুমা। কিন্তু ঠাকুমা আজকে অপারেশন করব, কালকে অপারেশন করব, পরশু অপারেশন, মানে এই যে, মানে উনি এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে পর যখন অপারেশনের টেবিলে ওনাকে তোলা হয়, তখন আর ওটা ক্যান্সারের রূপ নেয়। আজ থেকে আমি 95 সালের কথা বলছি, 1995 সালে আমি 1 জানুয়ারি আমার ঠাকুমা মারা যায়। তো তারও আগের কথা আমি বলছি যে তখন ক্যান্সারের তো এত, এখন তাও মানুষ একটু লড়াই করে কেমো নিয়ে বাঁচতে পারে, কিন্তু তখন ব্যাপারটা একটু অসম্ভবই ছিল। তো সেরকম চিকিৎসা ছিল না। তখন আমি অনেক ছোট, আমার 11 বছর বয়স, তো আমার মনে হয় ছিল না। তো আমার ঠাম্মা মারা যায় এইটার জন্য, তো রিমুভ করে দেওয়াই ভালো। এটাও চিন্তা করছি ছেলের জন্য, সত্যি ভীষণ চিন্তা করছি, মানে কী বলবো। তো দেখা যাক কী হয়, অপারেশনটা করতে হয় কি হয় না সেটা আমি সোমবারেই জানতে পারবো। ডিসিশান নিতে হবে যে কী করা যায়। কোনো কিছু একটা জায়গা পচে গেলে, বা কোনো কিছু একটা জায়গা নষ্ট হয়ে গেলে, কোনো কিছু যেটা তোমার শরীরের পক্ষে ভবিষ্যতে এফেক্ট ফেলতে পারে, সেটা রিমুভ করে দেওয়াই ভালো। হ্যাঁ, তো এখনও অবধি ডিসিশান বলো ডাক্তারের উপরেই নির্ভর করছে, ডাক্তার কী বলে তারপরে নিজের ডিসিশান। তো জানি না অপারেশনটা করাবো না, সেটা সোমবারে জানতে পারবো। আর তোমাদের সাথে সামনে পুজোও আসছে, কী বলবো বলো তো। ঠিক আছে, চলো আজকে এখানেই রাখি ব্লগটা, আর মানে ভালো লাগছে না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আমার ব্লগটা যদি ভালো লাগে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিতে পারো। চলো।